মেজাবিন তো আমার কাছে মনে হয় যে প্লাস পয়েন্ট হচ্ছে যে হার ডিসিপ্লিন এবং প্যাশন, ওর কোঅপারেশনস যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এটা ট্রিমেন্ডাস। তো প্রথমে দেশে রিলিজ দিচ্ছি, এটা কায়রোতে এবং ইফিতে এটা ট্রাভেল করেছে ফেস্টিভ্যালে। এক এক দেশের কন্টেন্টের এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে। বাংলাদেশে গত কয়েক বছর ধরেই অনেক বেশি অরিজিনাল কন্টেন্ট হচ্ছে, এবং আমার মনে হয় যে আমরা আসলে ভালো দিকেই যাচ্ছি। মেজাবিনের মতো পপুলার অ্যাক্টর বা পারফর্মারদেরকে নিয়ে এরকম রিয়েল লোকেশনে শুটিং করাটা বেশ ডিফিকাল্ট। আমাদের তো গতকালকে আসলে ট্রেলার রিলিজ হয়েছে, সো এবং ট্রেলারে তো আমরা এক ধরনের আসলে গল্প বা ক্যারেক্টারের কী ধরনের জার্নি, এটার একটা রিফ্লেকশনস আমরা গতকালকে ট্রেলারে দেখা গেছে। সো এরপরে সামনে আমাদের একটা প্রমোশনাল সং আসতেছে ভেরি সুন, আর তারপরে তো 20 তারিখে রিলিজ। সো মেজাবিনের চরিত্রটা কীরকম, এটার একটা আজ তো আসলে যেহেতু ট্রেলারে পাওয়া গেছে, আমার মনে হয় যে বাকি জিনিসটা 20 তারিখে হলে এসে দর্শক আসলে দেখতে পারলে এটা সবচেয়ে ভালো আর কি, আদারওয়াইজ কোনো সারপ্রাইজ থাকবে না। মেজাবিন তো আমার কাছে মনে হয় যে ওর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে হার ডিসিপ্লিন এবং প্যাশন। সো ওই জায়গা থেকে, এবং শি ইজ অ্যান অ্যামেজিং অ্যাক্ট্রেস অ্যাজ ওয়েল, ও খুবই স্কিলফুল। সো এবং মানে থাকে না, ওর কোঅপারেশনস যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এটা ট্রিমেন্ডাস। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার প্রথম সিনেমাতে আমার লিড কাস্ট এবং তার সাথে আমার কাজের অভিজ্ঞতা যেটা হয়েছে, এটার চেয়ে বেটার আসলে আই ক্যানট এক্সপেক্ট এনিথিং মোর। হ্যাঁ, আমাদের এখনও হল লিস্টটার ফাইনাল কাজ চলছে। আমরা খুব সম্ভবত কালকে পরশুর মধ্যে ফাইনাল হল লিস্টটা দিয়ে দিতে পারবো। সো তখন আসলে আরও কংক্রিট অ্যান্সার দেওয়া যাবে। আর হ্যাঁ, আমরা তো প্রথমে দেশে রিলিজ দিচ্ছি। আপনারা জানেন যে এটা কায়রোতে এবং ইফিতে এটা ট্রাভেল করেছে ফেস্টিভ্যালে। সো দেশে রিলিজের পরে এটা আমরা বাইরে, আমাদের কথা চলছে এখন বাইরে রিলিজ দেওয়ার ব্যাপারে। সো ওইটাও আমরা একটা কনফার্ম ডেট জানাতে পারবো যে কবে কোন দেশে বা কোন কন্টিনেন্টে রিলিজ হচ্ছে। এটা কোনো কম্প্যারিজনের বিষয় না আসলে। কন্টেন্ট তো এক এক দেশের কন্টেন্টের এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে, এবং যে কোনো দেশের কন্টেন্টের আসলে এটা ভালো খারাপ ইজ আ সাবজেক্টিভ থিং। মূল বিষয়টা তো হচ্ছে কন্টেন্টের অরিজিনালিটিটা ঠিক আছে কিনা। সো সেখান থেকে আমি বলবো যে বাংলাদেশে গত কয়েক বছর ধরেই অনেক বেশি অরিজিনাল কন্টেন্ট হচ্ছে, যেটা আসলে দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে, ফেস্টিভ্যালে যাচ্ছে, বা আমাদের এখানকার ওয়েবের মানেরও বাইরে অনেক আলোচনা, প্রশংসা, সমালোচনা সব কিছুই আছে। সো আমার কাছে মনে হয় যে উই আর ইন আ রাইট পাথ। এখন এইটাকে আসলে পেট্রোনাইজেশন লাগবে, এবং এই কনসিস্টেন্সিটা আমাদের ফিল্ম মেকার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের বা যারা আছে, যারা কাজ করছে, তাদের সবাইকে আসলে ওই কনসিস্টেন্সিটা রাখতে হবে আর কি। সো এবং আমার মনে হয় যে আমরা আসলে ভালো দিকেই যাচ্ছি। আমরা মোটামুটি তো সিনেমার অধিকাংশ স্পেসই আমাদের রিয়েল লোকেশন। সো এটার মধ্যে একটা বড় স্পেস ছিল আসলে পুরান ঢাকা, শাঁখারীবাজার, সদরঘাট, গুলিস্তান ওই এরিয়াটা। তো আমাদের ডিজাইনটাই আসলে আমরা ওইভাবে করার চেষ্টা করছি যে যাতে আসলে রিয়েল লোকেশনসকেই আসলে পার্ট অফ দ্য ফিল্ম বানানো যায়, অ্যাম্বিয়েন্টকে বা ওইখানকার ক্রাউডকে। সো আমি বলবো যে আমাদের এখানকার ক্রাউড আসলে যথেষ্টই সহযোগিতা করেছে। যদিও মেজাবিনের মতো পপুলার অ্যাক্টর বা পারফর্মারদেরকে নিয়ে এরকম রিয়েল লোকেশনে শুটিং করাটা বেশ ডিফিকাল্ট, বাট তারপরও আমি বলবো যে আমি এনাফ সাপোর্ট পেয়েছি যে আমরা যেভাবে করতে চেয়েছি জিনিসটা করতে পেরেছি।